হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে নাইজেরিয়ায়। নতুন করে মারা গেছেন কমপক্ষে ৪২ জন, যাদের বেশিরভাগই শিশু। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ আদামাওয়াতে গেল এক সপ্তাহেই এমন পরিস্থিতি। প্রশাসন বলছে এই সময়ে মোট ১৩১ জন হামে সংক্রমিত হয়েছেন। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মুশরিফা নুজহাতের আরও একটি রিপোর্ট। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। এক সপ্তাহের মধ্যে প্রায় অর্ধশত মৃত্যু রেকর্ড করেছে স্থানীয় প্রশাসন। দুটি এলাকায় হামের প্রকোপ বেশি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব এলাকায় ২ শতাধিক বাসিন্দা হামে সংক্রমিত হয়েছেন। এক সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার আদামাওয়া প্রদেশের স্বাস্থ্য কমিশনার বলেন, আক্রান্ত এলাকাগুলোতে এরই মধ্যে টিকা সরবরাহ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ের কর্মীরা। হাম একটি সংক্রামক বায়ুবাহিত ভাইরাস যা ৫ বছরের কম বয়সী শিশুদের বেশি আক্রমণ করে। এই রোগের প্রাথমিক লক্ষণ জ্বর, সর্দি ও কাশি। হাম প্রতিরোধে প্রয়োজন ২ ডোজ ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে হামের ভ্যাকসিন প্রয়োগের ফলে ২০০০ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৫ কোটিরও বেশি হামজনিত মৃত্যু এড়ানো সম্ভব হয়েছে। নাইজেরিয়ার উত্তরাংশে হামের প্রকোপ নতুন কিছু নয়। বৈরী আবহাওয়ার কারণে এই এলাকায় হামের সংক্রমণ বেশি। ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, জানুয়ারিতে দেশটির উত্তরের বর্নো প্রদেশে প্রায় ৬০০ জন হামে আক্রান্ত হয়েছেন। ফেব্রুয়ারি আসতে আসতে এই সংখ্যা গিয়ে ঠেকে ৯,০০০-এ। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি।